भगवान सर्वयज्ञ भोग इज्जेत हविषा राजन यथा विप्रमुखे हुतैः। भागवत महापुराणेर सप्तम स्कंदेर 14 अध्यायेर 17 नम्बर श्लोक। बक्ता नारद इनी बोलছে देखो यज्ञे যখন আহুতি দেওয়া হয়, এই যজ্ঞে অগ্নিতে যখন ঘৃত আহুতি দেওয়া হয়, সেই আহুতিটা নারায়ণ ভগবানের কাছে যায়। এজন্য সমস্ত যজ্ঞের অধিপতি হলেন ভগবান শ্রীহরি। কিন্তু যথা বিপ্র মুখে হুতাইহি, নারদ বললেন কেউ যদি ব্রাহ্মণকে ভোজন করায়, কেউ যদি ব্রাহ্মণকে নিমন্ত্রণ করে তাকে ভোজন করায়, তাহলে ব্রাহ্মণের ভোজনে ভগবান যত পরিতুষ্ট হন, সারা জীবন আগুনে ঘি ডাললেও ভগবান অত পরিতুষ্ট হন না। এটা নারদের মত। তারপরে তৃতীয় বৈষ্ণব হলো শম্ভ। শিব কি বলছে? সর্বেশাং চৈব দানানাং বিপ্রা সর্বেধিকারিণা নান্য সমর্থ দেবেশি গৃহ্ণান যত্তমধমাম গতিম। স্কন্দ পুরাণের প্রভাস খণ্ডের প্রভাস ক্ষেত্র মাহাত্ম্যের 106 নম্বর শ্লোক। ভগবান শিব বলছেন সর্বেশাং চৈব দানানাং বিপ্রা সর্বেধিকারিণা, দান গ্রহণের একমাত্র অধিকার ব্রাহ্মণের, আর কারো নাই। দান সবাই করতে পারে, কিন্তু দান গ্রহণ করবার অধিকার কেবলমাত্র ব্রাহ্মণের। এটা কেবল যে শিব বলেছে তা নয়, অনাদিরাদি ভগবান কৃষ্ণও বলেছেন। ভাগবত মহাপুরাণের 11তম স্কন্ধের 17তম অধ্যায়ের 40 নম্বর শ্লোকে ভগবান কৃষ্ণ বলছেন ইজ্জা দান দানানি সর্বেশাং দ্বিজন্মানাম প্রতিগ্রহ অধ্যাপনাঞ্চ ব্রাহ্মণস্যৈব দাজনম। দান সবাই করতে পারে, কিন্তু দান গ্রহণ করার অধিকার কেবল ব্রাহ্মণের, কৃষ্ণ বলেছেন। এটা শিবের মত। তারপরে বৈষ্ণবকে কুমার সনত কুমার কি বললেন? শিব পুরাণের সনত কুমার সংহিতার 4র্থ অধ্যায়ের 66 নম্বর শ্লোকে বলছেন জিহ্বাং চোৎপাট্যতে তস্য হলস্তীক্ষ্ণস্য পাত্রতে ব্রাহ্মণানাং লিঙ্গানাং নিন্দাং যশ্চ করতে যা। যে সমস্ত ব্যক্তি ব্রাহ্মণের নিন্দা করে, ব্রাহ্মণের চিহ্ন শিখা সূত্র উপবিদ এগুলার নিন্দা করে, মরার পরে যমদূতেরা তাদের জিহ্বাকে তীক্ষ্ণ হল দ্বারা ছিন্ন বিচ্ছিন্ন করে, কঠিন যাতনা প্রদান করে। এটা সনত কুমারের মত। কপিল কপিল কি বলছে? অন্তর্ভাবম দিব্যেষ্যেব প্রাপ্নতি কিল নান্যথা ন মন্ত্রৈকস্য সংস্কার বিদ্যতে সর্বথা অয়ম। ব্রাহ্মণ হতে গেলে ব্রাহ্মণের ঔরসে উৎপন্ন হওয়া চাই, মন্ত্রের সংস্কারের দ্বারা কখনো ব্রাহ্মণ হয় না। কপিল সংহিতার 330 নম্বর শ্লোক। এটা কপিলের মত। তারপরে মনু কি বলেছেন? অধ্যাপনং অধ্যায়নং